বেটা যদি শুধু এইটুকু জেনে যদি মারা যায়, ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি, ওর জন্ম বেথলেহেম, আর আপনার বেটা যদি এতটুকু জেনে যান মারা যায় যে মানুষের জন্ম হয়েছে বানর থেকে, তাহলে বলুন মরার পরে তার ঈমান সাথে নিয়ে গেল না ঈমান হারিয়ে গেল? হারিয়ে গেল। ওই জন্য আমি মমতাজুল ইসলামের কথা বলছি, আপনার ছেলে যেমন ইংলিশ মিডিয়ামে শিখবে এর নাম যিশু, তেমন আপনার ছেলে মাদ্রাসাতেও শিখবে এর নাম ঈসা। আপনার ছেলে যেমন শিখবে বানর থেকে মানুষের তৈরি, আপনার ছেলেকে এটাও জানতে হবে মাটি থেকে কোরআন বলেছে তৈরি। আপনার ছেলেকে এটা জানতে হবে তার নাম মারিয়াম, স্কুলে আপনার ছেলে জেনেছে তার নাম মেরি, কোরআন বলছে জন্ম বাইতুল লাহাম। আপনার বেটাকে এটাও জানতে হবে তার জন্ম হয়েছে বেথলেহেম। কোরআনেরও জ্ঞান থাকবে, দুনিয়ারও জ্ঞান থাকবে। তাছাড়া আপনার বেটা এক পর্যায়ে বেঈমান হয়ে মারা যাবে। এখানে একটা তথ্য আপনাদেরকে দিই, স্কুলে দেখবেন এখনো পড়ানো হয় বানর থেকে মানুষ হয়েছে। পড়ানো হয় কি হয় না? হয়। মাঝে মাঝে এত হাসি লাগে বুঝলে, আর মনে মনে ভাবি এই কথাটা যে বলেছে তার সঙ্গে যদি একবার দেখা হতো, তা দুটো আঙ্গুর ফল নিয়ে সস্তার বাজারে ওর সাথে দেখা করতে যেতাম। এই তত্ত্ব পেশ করেছে চার্লস ডারউইন 200 বছর আগে। কি বললাম বুঝলেন? ওই জন্য দেখবেন ডাক্তার বাবুদের অফিসের পিছনে, হেডমাস্টার অফিসের পিছনে দেখবেন ক্যালেন্ডার থাকে। আর আমার দিকে ফিরুন, ক্যালেন্ডার একটা এরকম করে, আর একটা এরকম করে, আর একটু এরকম করে, আর একজন হাফ প্যান্ট পরে, তারপরে ওই গড়িয়াল, তারপরে আপনার বানর, হাফ বানর, তারপরে দেখবেন ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার দেখেছেন? এখন আছে না? নেই? আছে। তার মানে বোঝাতে চাই আগে মানুষ এরকম ছিল, তারপর বিবর্তন হয়ে এরকম, তারপর বিবর্তন এরকম, তারপর বিবর্তন এরকম, তারপর গড়িয়াল হলো, তারপরে শিবপাঞ্জি হলো, তারপরে বাঁদর হলো, তারপর মানুষ হলো। দেখানো হয় কি হয় না? হয়। এ কথা বলেছে কে? চার্লস ডারউইন। আমি বলছি চার্লস ডারউইন 200 বছর আগে এই তথ্য পেশ করেছে। 2026 সালে তো স্কুলে এটা পড়ানো হচ্ছে। তাই বলছি যে স্কুলে যে 70,000 টাকা বেতন পায়, তো ওর মাথাতে কি গোবর আছে? ও কি বোঝে না? আমার বাড়িতে একটা গাই গরু আছে, দেশি গরু, অরিজিনাল নেই, বোঝানোর জন্য বলছি। দেশি গরু আছে, তার 1.5 কেজি করে দুধ হয়। তা আমার স্ত্রী যখনই, আমি তো বাড়ি যাই না, 20 দিন 25 দিন পরে পরে একবার করে বাড়ি যাই, বিভিন্ন হোটেলে রায়গঞ্জ, ফারাক্কা, এখানে ওখানে থাকি, দূরে বাড়ি বলে বাড়ি যাই না প্রতিদিন। তা আমার স্ত্রী একদিন আমাকে বলছে যে আপনার গরুতে যে দুধ দেয়, তো আপনার ছেলে মেয়ে দুজনা খেয়ে নেয়, আপনার আব্বা মায়ের হয় না, আর আমি তো মা, আমি না খেলেও চলবে, আর আপনিও বাড়ি এলে আপনারও তো দুধ ভাগে পড়ে না, তাহলে দুধ বেশি হবে এরকম একটা গরু কিনুন না, তাহলে দুধ, বাড়ির টাটকা দুধ খাওয়া হবে। তা আমি তখন গরুর ডাক্তারকে ফোন করেছি, ডাক্তারকে ফোন করে বলছি, শৈলেন বাবু, আচ্ছা আমার স্ত্রী বলছিল একটু দুধ বেশিওয়ালা গরু যদি কেনা যায় কি হবে? তা শৈলেন বাবু আমাকে বলছে কোনো সমস্যা নেই, আপনার গরুটা যখন আবার পেটে বাচ্চা হওয়ার আগে যখন টাইম হবে তখন আমাকে বলবেন, আমি একটা জার্সি গরুর ইনজেকশন দিয়ে দেবো। আচ্ছা বলুন, দেশি গরুর পেটে জার্সি গরুর ইনজেকশন পুশ করলে জার্সি গরু হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব। ডাক্তার জার্সি গরু ইনজেকশন দিয়েছে, জার্সি গরু হয়েছে, ও আস্তে আস্তে বড় হলো, এখন 12 কেজি করে দুধ হয়। আমার স্ত্রী খুব খুশি। এখন আমার স্ত্রী তো মেয়ে ছেলে, তো বুদ্ধি নেই, মেয়ে ছেলে যে একেবারে বুদ্ধি নেই তা না, তবে একটু কম। তা আমার মেয়ে আছে বাড়িতেও, খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে আব্বা আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, আমি একটু খেলবো, এনে দাও না। আমি বলছি আরে মা, তুই যদি বলতিস একটা পুতুল কিনে দিতে তবুও নাই সম্ভব, পাওয়া যেত বাজারে। তুই যদি বলতিস একটা টিয়া পাখি কিনে দিতে তবুও বাজারে পাওয়া যায়। তুই যদি বলিস যে আমার জন্য একটা পাখির বাচ্চা এনে দিতে হবে, তবুও এটা সম্ভব, এর কাছে ধার করে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তুই এমন জিনিসের বায়না করছিস যেটা কোনোদিন আমার কোটি টাকা থাকলেও সম্ভব নয়। হরিণের বাচ্চা কিনতে পাওয়া যায়? যায় না। আর এটা আইনত অপরাধ বন দপ্তরের পক্ষ থেকে, ভারতের সংবিধানে কোনো প্রাণীকে আপনি বাড়িতে আটক করে রাখতে পারেন না, ওটা বনের প্রাণী, অপরাধী আপনি। তা আমার মেয়ে যখন খুব কান্নাকাটি করছে, আব্বা আমার হরিণের বাচ্চা লাগবেই লাগবেই, একটা মেয়ে খুব আদরের, আমার স্ত্রী তখন আমাকে বলছে রাতে শুয়ে শুয়ে, হাগো তুমি এই গরুর ডাক্তারকে বলো না, এই দেশি গরুর পেট থেকে যদি জার্সির বাছুর হয় নিশ্চয় হরিণেরও হবে, একটা হরিণের ইনজেকশন দিতে বলো। তা আমার বউ, মানে মেয়েদের যা বুদ্ধি আছে, ওদের যে বুদ্ধি নাই তা নয়। আমি জলসাতে সারা বাংলার প্রধান বক্তা, বক্তব্য